সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ক্লাসের টপিক হলো ট্রু ফলস নট গিভেন। আমি এর আগেও ট্রু ফলস নট গিভেন সলভ করেছি, বাট আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট। আজকে আমরা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিব না, কোনো প্যাসেজ সলভ করব না। আজকে আমরা করব এই ট্রু ফলস নট গিভেনে আমি অনেক মেসেজ দেখে অনেক মেসেজ পাইছি যে কনফিউশন হয় কোথায়, এই কোনটা ট্রু অ্যান্ড কোনটা ফলস এটা বুঝতে পারে না। নট গিভেন তারা মাঝে মধ্যে ভালোভাবে খুঁজে পায়, আবার কখনো কখনো নট গিভেন আর ফলসের ভিতরে কনফিউশন হয়, মানে দুইটার ভেতরে কনফিউশন হয়। এই কনফিউশনটা কিভাবে দূর করব আজকে আমরা সেইটা শিখব। আমরা সলভ করা শিখবো না কিংবা টিপস অ্যান্ড ট্রিক্সও শিখবো না, আমরা কনফিউশন দূর করব আজকে। এই কনফিউশনটা কিভাবে দূর হবে সেটার জন্য আমরা আজকে নিছি ক্যামব্রিজ 18-এর একটা প্যাসেজ। অ্যান্ড ক্যামব্রিজ 18 এর কারণ হলো সবাই বলে ক্যামব্রিজ 18 নাকি খুবই কঠিন, ক্যামব্রিজ 18 এত কঠিন কেন? আসলে ক্যামব্রিজ 18 কঠিন না। এটা কঠিন মনে হওয়ার কারণ হলো এটা সবার লাস্টের দিকের একটা সেট, এই জন্য মানুষের মানসিকতাই এটা যে এটা হয়তো কঠিন, এই জন্য সবার কাছে কঠিন লাগে, বাট এটা কঠিন না। এগুলো সেই সেম, আরও বরঞ্চ 18, 19 এটা বেশি ইজি। তো শুরু করা যাক। আমাদের প্যাসেজের হেডিং হলো আরবান ফার্মিং। আরবান ফার্মিং হলো একটা অন্য ধরনের কৃষি প্রযুক্তি, নতুন কিছু একটা এসেছে সেমন কিছু একটা। ইন প্যারিস, আরবান ফার্মার্স আর trying a soil-free approach to agriculture that uses less space and fewer resources. Could it help cities sites face the threats to our food supplies? এখানে প্যারিসের যে আরবান ফার্মার্সরা আছে তারা কি করছে, আরবান ফার্মার্স নতুন কোনো ফার্মার না, আরবান ফার্মার হলো শহরে ফার্মার, মানে শহরে যারা থাকে, যেসব কৃষকরা বাস করে তারা হলো আরবান ফার্মার্স। তারা একটি নতুন প্রচেষ্টা চালাচ্ছে, সেটা হলো কি সয়েল ফ্রি অ্যাপ্রোচ, মানে মাটি ছাড়াই চাষ হবে এমন কিছু এগ্রিকালচার দ্যাট ইউজ লেস স্পেস, এটা কম স্পেস ব্যবহার করবে, ফিউয়ার রিসোর্সেস, কম রিসোর্স ব্যবহার করবে। কম রিসোর্স মানে কম হয়তো সার, কম কীটনাশক, কম জ্বালানিও ব্যবহার করা হয়। অনেক চাষ আছে যেগুলোতে জ্বালানি ব্যবহার করা হয়, যেমন মাশরুম চাষ করতে কিন্তু জ্বালানি লাগে। কুড ইট হেল্প সাইটস ফেস দি থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাইস, এটা কি আমাদের ভবিষ্যতে যে খাদ্য সংকট দেখা দিবে সেটার সমস্যা মোকাবেলা করতে পারবে? সেটাই আমরা দেখব এই প্যাসেজে, বাট আমরা প্যাসেজটা পুরোটা পড়বই না, আমরা জানি অ্যান্সারটা কোথায় আছে, অ্যান্সারটা আমার জানা আছে। আমি আজকে দেখাবো যে অ্যান্সারটার ভেতরে যেন কনফিউশন না হয়, কোন এটা যে ট্রু হবে কি ফলস হবে, কিভাবে হবে সেটাই আমরা দেখাবো। আমরা অ্যান্সার বিশ্লেষণ করব, কনফিউশন দূর করব। আর একটা কথা, এই ট্রু যে কোনো প্যাসেজের হেডিংটা অবশ্যই পড়া লাগবে। হেডিং পড়বেনই, আর যদি সাব হেডিং থাকে তো সাব হেডিংটাও পড়া লাগবে। এই দুইটা দিয়েই আমরা বুঝতে পারবো কিভাবে এবং পুরো প্যাসেজে কি বলা হয়েছে, পুরো স্টোরিটা কী নিয়ে সেটা আমরা বুঝতে পারবো এই হেডিং অ্যান্ড সাব হেডিংটা পড়লে। তো এই হেডিং অ্যান্ড সাব হেডিংটা খুবই ইম্পর্টেন্ট, সো কখনোই এটা মিস করবেন না, এটা পড়বেন। অনেক স্টুডেন্ট আছে তারা কি করে যে এই হেডিং অ্যান্ড সাব হেডিং টাইম ওয়েস্ট মনে করে পড়ে না, তারা এটা ছেড়ে যায় যে এটা পড়ে আমার দরকার কি, আমি প্যাসেজ পড়লে তো বুঝতে পারছি, আমার টাইম ওয়েস্টের দরকার কি। আপনি প্যাসেজ পড়লে অবশ্যই বুঝতে পারবেন, তবে পুরো প্যাসেজ পড়ার পরে আপনি গল্পটা বুঝবেন, বাট এই হেডিং অ্যান্ড সাব হেডিংটা পড়লে আপনি আগেই বুঝতে পারবেন এই গল্পে কী বলা হচ্ছে, এটা আপনার প্যাসেজটা বোঝার জন্য আরও ইজি হয়ে যাবে। তো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। আমাদের ট্রু ফলস নট গিভেন, এখানে ট্রু ফলস নট গিভেনে একটা নিয়ম আছে, একটা ট্রিক্স আছে, সেটা তো অবশ্যই আমরা ইউজ করব। সেটা হলো দুইটা করে কোশ্চেন পড়তে হবে। ফার্স্টে দুইটা করে কোশ্চেন পড়ার কারণ হলো, দুইটা পড়ার কারণে আপনি যদি ফার্স্টেরটার অ্যান্সার না পান, সেকেন্ডটার খুঁজতে খুঁজতে ফার্স্টেরটার অ্যান্সার পেলেন না, একেবারে সেকেন্ডটার অ্যান্সার পেয়ে গেলেন, তাহলে অটোমেটিক্যালি ফার্স্ট ওয়ান নট গিভেন হয়ে যাবে। এজন্য একসাথে দুইটা কোশ্চেন পড়বেন, সব পড়ার দরকার নেই, একসাথে দুইটা। সো আমাদের ফার্স্ট কোশ্চেন, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। আরবান ফার্মিং মাটির ওপরে এবং নিচে দুই জায়গায় হতে পারে, চাষ হতে পারে, আরবান ফার্মিং হতে পারে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন এরোফনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। এখানে এরোফনিক ফার্মিংয়ের যে সকল ইকুইপমেন্ট আছে
সেগুলো কী দিয়ে তৈরি হতে পারে? হাত দিয়েই তৈরি হতে পারে। সো আমাদের কোশ্চেন দুইটা এটা। এবার আমরা যাই প্যাসেজে। আমাদের অ্যান্সার আছে এই তিনটা প্যারাগ্রাফের ভিতরে। সো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, আরবান ফার্মিং ইজ নট অফকোর্স এ নিউ ফেনোমেনন। এটা কোনো নতুন কিছু নয়। ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং ফ্রম সাংহাই, দেট্রিও, টোকিও, ব্যাংকক। এগুলো কোন কোন সিটিতে সৃষ্টি হচ্ছে সেটা। স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিজস্ট শিপিং কন্টেইনার্স। স্ট্রবেরিজ কোথায় উৎপাদন করা হচ্ছে? শিপিং কন্টেইনারের ভেতরে। শিপিং কন্টেইনার আপনারা তো জানেন, শিপিং কন্টেইনার একটা চারিপাশ থেকে ঢাকা স্টিলের ফ্রেমের ভেতরে। তো এর ভিতরে স্ট্রবেরি চাষ করা হচ্ছে। মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। মাশরুম কোথায় চাষ করা হচ্ছে? আন্ডারগ্রাউন্ড কার পার্কস, মানে মাটির নিচের কার পার্কে। এবং এটা যে মাটির নিচেই চাষ করা কন্টেইনারও কিন্তু মাটির সংস্পর্শ ছাড়াই। সো এই দুইটাই কিন্তু সেম। আমরা বুঝতে পারছি মাটির নিচেও চাষ করা সম্ভব। সো আমাদের ফার্স্ট ওয়ানের অ্যান্সার হবে ট্রু। এরোফোনিক ফার্মিংস, আমরা কিন্তু এরোফোনিক ফার্মিংও পেয়ে গেছি। সো আমরা এটাও পড়ে নিই, তারপরে আমরা কোশ্চেনে যাব। হি সেইজ ইট ইজ ভার্চুয়াস, the equipment weighs little, can be installed on almost any flat surface that is cheap to buy. এটা যে কোনো ফ্ল্যাট সারফেসের উপরে স্থাপন করা যাবে, যেটা চিপ টু বাই, যার দাম কম, রাফলি এত টু এত স্কোয়ার মিটার। এইগুলোর যে এটা আমরা কিন্তু আমাদের অ্যান্সার পাইনি। ইট ইজ চিপ টু রান টু কনজিউমিং এ টাইনি fraction of electricity used by techniques. আমরা কিন্তু আমাদের অ্যান্সার পাইনি, আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। সো যাই আমরা কোশ্চেনে। আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবোভ অর বিলো গ্রাউন্ড। আমরা কিন্তু একদম স্পষ্টভাবে পেয়েছি যে স্ট্রবেরিজ কোথায় চাষ করা যায়? কন্টেইনারে। মাশরুম কোথায় চাষ করা যায়? আন্ডারগ্রাউন্ড কার পার্কে। আন্ডারগ্রাউন্ড কার পার্ক মানে বিলো দি গ্রাউন্ড। সো দিস ইজ ট্রু। আমি ট্রুটা শুধু টি দিয়ে রাখি, আমাদের এতটা লেখার কোনো প্রয়োজন নেই। আমরা দেখতে পাচ্ছি এটা ট্রু। সো ট্রু, দিস ইজ ট্রু। অ্যান্ড আমরা আরেকটা কোয়েশ্চেন পড়ি, যেহেতু আমরা নাইনটা আমরা খুঁজে পেয়েছি, এরোফোনিক পেয়েছি। সো আমরা আরেকটা কোয়েশ্চেনও পড়ে যাই। ইকুইপমেন্ট ইউজড ইন এরোফোনিক ফার্মিং অ্যান্ড আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দ্যান আদার টাইপস অফ ফার্মিং। আরবান ফার্মিং ইলেকট্রিসিটির উপরে বেশি নির্ভর করে অন্য ধরনের ফার্মিংয়ের থেকে। সো এটা দেখা যাক সত্য কি না। It is cheap to run to consuming a tiny fractionary of electricity used by some techniques. আমরা কিন্তু থার্ড ওয়ানের অ্যান্সার পেয়ে গেছি। এটা কি করে? খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করে, বাট আমরা এর আগে এইরোপনিক ফার্মিংয়ে যে হ্যান্ডমেড কোনো কিছু ব্যবহার হয়, হ্যান্ডমেড, আমরা কিন্তু এইরোপনিক ফার্মিং পেয়েছি, বাট এখানে কি হ্যান্ডমেড কোনো কিছু আছে? নেই। সো হ্যান্ডমেড যেহেতু নেই, এটা হবে নট গিভেন। হ্যান্ডমেডের কোনো কথাই এর ভেতরে নাই, সো এটা হবে নট গিভেন। অ্যান্ড এখানে ইট ইজ চিপ টু রান, এখানে আমরা এটা ফলস কিংবা নট, অনেকের ভাবতে পারে এটা নট গিভেন কেন নয়, যে এখানে কিন্তু ইলেকট্রিসিটি ইউজড বাই টেকনিক্স, এটা কম পরিমাণ ইলেকট্রিসিটি ব্যবহার বাই, বাট অন্যটার সাথে তুলনা করা হয়নি, এটা আমরা জানি। কিন্তু এটা ওখানে যে তথ্যটা আছে সেটা তো মিথ্যা, যে এটা বেশি পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করে, এটা তথ্যটা তো মিথ্যা। সো এটা হবে ফলস। এখানে তুলনা নাই, আমরা দেখতে পাচ্ছি নাই, এটা নট গিভেন নয়, কারণ এখানে তুলনাটা তো মিথ্যা। তুলনাটা যেটা দেওয়া আছে সেটা যদি এখানে কোনো উল্লেখই না থাকতো, এখানে ইলেকট্রিসিটি নাই, দেখা যাচ্ছে এখানে চিপ টু রান কনজিউমিং টাইনি ফ্যাক্টরি ইলেকট্রিসিটি, এমন কোনো ইনফরমেশনই নাই, তাহলে এটা হতো নট গিভেন। বাট এখানে এটা যে কম পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করে সেটা তো আছে, বাট এখানে কোনো তুলনা নাই, সো এটা হবে ফলস। এখানে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দ্যান আদার টাইপস অফ ফার্মিং, এখানে কিন্তু দুইটা কন্ট্রাস্ট, দুইটা বিপরীত।
এখানে বলা হয়েছে আরবান ফার্মিং ইলেকট্রিসিটির উপর বেশি নির্ভর করে, বাট ওখানে বলা হয়েছে আরবান ফার্মিং খুবই কম পরিমাণে ইলেকট্রিসিটি ইউজ করে। এখানে কিন্তু কোনো তুলনা নাই, এসব কোনো কিছুই নাই, এর জন্য এটা হবে ফলস। অ্যান্ড এটা তো আমরা জানি, এটার অ্যান্সার যেহেতু আমরা পাইনি, এটা 10-এর অ্যান্সার পেয়েছি, 9-এর অ্যান্সার পাইনি, সো এটা হয়ে যাবে অটোমেটিক্যালি নট গিভেন। আমরা নট গিভেনকে এন দিয়ে রাখতে পারি। অ্যান্ড এটা যে ফলস, এটাকে আমরা এফ দিতে পারি। অ্যান্ড আমাদের আবারও দুইটা কোশ্চেন পড়তে হবে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন এ এরোপনিক আরবান ফার্ম আর চিপার দ্যান ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। এটা অর্গানিক প্রডিউস যে ফসলগুলো আছে তার থেকে কী হয়, চিপার, এটার প্রাইস কম হয়, এটা তার থেকে কম টাকায় কেনা যায়। মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন এ এরোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দি ইয়ার। এটা যে কোনো সময় গ্রো করা যায়, এটা যে কোনো সময় জন্মাতে পারে। আমাদের সাধারণ যে ফার্মাররা আছে তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ফসল গ্রো করতে পারে না, বাট এই আরবান ফার্মাররা যে কোনো সময় যে কোনো ফসল গ্রো করতে পারে। সো এটাই আমরা দেখি ট্রু অর ফলস। Produce grown this way typically sells at prices that while generally higher than those of classic intensive agriculture. ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচারের থেকে কিন্তু হাই, এর প্রাইসটা ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচারের থেকে হাই। বাট আপনারা কি ইন্টেন্সিভ এগ্রিকালচার এমন কিছু পেয়েছেন? না, ইন্টেন্সিভ এগ্রিকালচার এমন কিছু নাই। আর লোয়ার দ্যান সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। তবে এই সয়েল ফ্রি যে আছে সেটা কিন্তু অর্গানিক গ্রোয়ার, সয়েল বেসড যেটা মাটিতে যে ফসল ফলানো হয় তার থেকে কিন্তু দাম কম। সো এখানে কিন্তু এইটা আমাদের কী জন্য দেওয়া হয়েছে, ইন্টেন্সিভ এগ্রিকালচার, এটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে মিসলিড করার জন্য। আমরা দুইটার ভিতরে কনফিউজড হয়ে যাব, জন্য কনফিউশন দূর করার জন্য আপনারা কি করবেন, এখানে সরাসরি যেটা দেওয়া হয়েছে অর্গানিক গ্রোয়ার্স সরাসরি দেওয়া হয়েছে, ওখানেও অর্গানিক আছে এখানেও অর্গানিক আছে, সো এটাই আমাদের অ্যান্সার হবে। এটার থেকে দাম কম, সো ইট ইজ ট্রু। এখানে ইন্টেন্সিভ এগ্রিকালচার কিন্তু আমাদের কোনো দরকার নাই, এটার উপর গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমাদের গুরুত্ব দেব অর্গানিক গ্রোয়ার্স। সো এটার আমরা অ্যান্সার পেয়েছি যেহেতু সেহেতু এটা ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবেন, এটা কিন্তু বেশিরভাগ সময়ই একদম যা থাকে তাই দেওয়া থাকে, কারণ সিনোনিমস কম ইউজ করা হয়। এখানে দেখেন ট্রেডিশনালি অর্গানিক প্রডিউস, যেটা প্রডিউস করা হয় সেটার দাম কম, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এটার থেকে দাম কম, সো এটা ট্রু। এবার আরেকটা পড়ি, এখন আমাদের আর দুইটা কোশ্চেন আছে। বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দ্যাট আদার ভেজিটেবলস। বিনস আদার ভেজিটেবলের থেকে বেশি টাইম নেয় গ্রো করার জন্য। তাহলে দেখা যাক আসলে গ্রো করার জন্য বেশি টাইম নেয় কি না। দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে। এখানে লিমিট আছে ফার্মাররা কী কী গ্রো করতে পারে, অফকোর্স অবশ্যই। অ্যান্ড মাচ অফ প্রডিউস ইজ সুইটেড টু দি সামার মান্থস। এখানে আমরা পেয়ে গেছি, এখানে বেশিরভাগ ফসলই কী হয় সামার মান্থের জন্য, অন্য টাইমের জন্য না, বেশিরভাগই সামার মান্থের জন্য, তার মানে এখানে একটা লিমিটেশন আছে, দেয়ার আর লিমিটস, এখানে লিমিটেশন আছে। সেটা কি, এখানে কি কি ফসল গ্রো করা হবে এবং বেশিরভাগই সামারের জন্য, সামার মান্থে গ্রো হয়। সো এটা কিন্তু অবশ্যই আবহাওয়া, ঋতুর উপর নির্ভর করছে, ঋতুর উপর ডিপেন্ড করছে। অ্যান্ড অ্যানাদার রুটস ভেজিটেবলস ক্যান নট ডু। এখানে রুট ভেজিটেবল প্রডিউস করা যায় না, অ্যাটলিস্ট নট ইয়েট, এখনও পর্যন্ত যায়নি, বাট ফিউচারে হয়তো যেতে পারে। র্যাডিশ আর ওকে, র্যাডিশ ঠিক আছে, বাট ক্যারেটস পটেটোস কাইন্ড অফ থিংস এগুলো গ্রো করা যায় না, কারণ ক্যারেটস পটেটোস এগুলো শিকড়টা অনেক বড় হয়। পটেটোস ক্যারেটস এগুলো তো শিকড় বড় হয়, এগুলো তো সয়েল বেসড, এগুলো সবই সয়েল বেসড প্রডিউস করতে হবে, এগুলো সয়েল ছাড়া প্রডিউস করা সম্ভব না। দি রুটস আর সিম্পলি টু লং, এটার রুটস লম্বা হয়। ফ্রুট ট্রিজ আর অবভিয়াসলি নট অ্যান অপশন, ফ্রুট ট্রিজও অপশন নয়। অ্যান্ড বিনস টেন্ড টু টেক আপ এ লং স্পেস ফর নট মাস রিটার্ন।
এখানে বিনের কথা এসেছে। বিন কি করে? বিনস বেশি সময় বেশি জায়গা নেয় লট অফ স্পেস ফর নট মাস রিটার্ন, বাট এটা বেশি যতটা সময় নেয়, যতটা জায়গা নেয় ততটা প্রোডাকশন দেয় না, ততটা ফল আমাদের দেয় না। বিনস অনেকটা জায়গা নেয় বাট ততটা ফল আমাদের দেয় না। নেভারথেলেস আরবান ফার্মিং অফ দি কাইন্ড বিং practiced in Paris, one of the biggest and fast changing picture that is bringing ফুড প্রোডাকশন ক্লোজার টু লাইফস। এটা একটি নতুন মানে খুব বড় প্রচেষ্টা, বড় চেঞ্জ পিকচার, বাট আমরা কিন্তু বিনের যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা পাইনি, আমরা কিন্তু সেটা সিম্পলি পাইনি। এখানে দেওয়া আছে বিন বেশি জায়গা নেই, বাট এখানে মনে হয় টাইম দেওয়া আছে। এখানে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন এরোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দি ইয়ার। নো, অ্যাট এনি টাইম নয়, এটা সামারে, বেশিরভাগই সামারের জন্য। সো এটা হবে ফলস, বেশিরভাগ সামারের জন্য। ওখানে কি আছে? ওখানে আছে সামার, এখানে আছে যে কোনো সময়। সো এটা এখানে আছে অ্যাট এনি টাইম অফ দি ইয়ার, অ্যাট এনি টাইম, ওখানে আছে সামার। সো এটা হবে ট্রু, ফলস, দিস ইজ ফলস। অ্যান্ড বিনস টেক লঙ্গার টু গ্রো। বিনস বেশি সময় নেয় গ্রো করার জন্য, আর আরবান দ্যান আদার ভেজিটেবলস। এখানে কিন্তু আদার ভেজিটেবলস এমন কোনো কম্প্যারিজনও নাই। আর টেক লঙ্গার, এটা যে বেশি সময় নেয় সেটাও কিন্তু নাই। এখানে কি আছে? বেশি জায়গা নেয়। সো বেশি জায়গা, বেশি এখানে কিন্তু এই পুরো প্যাসেজের কোনো বর্ণনাই নাই, এখানে পুরো এই সেন্টেন্সটার কোনো চিহ্নই নাই। সো এটা নট গিভেন হবে এন। খুবই সিম্পল, যেখানে কোনো ট্রেসই থাকবে না, কোশ্চেনে যা আছে সেটার কোনো ট্রেসই যদি না থাকে, সো সেটা হবে নট গিভেন। অ্যান্ড কোশ্চেনের ট্রেস থাকার পরে সেটা আমরা খুঁজবো এটা ট্রু অর ফলস। ট্রু হবে তখনই যখন সম্পূর্ণ মিলে যাবে, সম্পূর্ণ ম্যাচ করবে, তখনই হবে ট্রু। অ্যান্ড সম্পূর্ণ ম্যাচ না করলে, কনফিউশন থাকলে, যদি টাইম কম থাকে আপনাদের চিন্তাভাবনা করার, তাহলে ফলস দিয়ে দিবেন, এটা জরুরি মুহূর্তে দিবেন। আর যদি টাইম থাকে ভাবনা চিন্তা করার, তাহলে আপনারা ভেবে চিনতে তারপরে ট্রু আর ফলস দিবেন। 100% মিলে গেলে ট্রু, অ্যান্ড যদি না মেলে এবং কনফিউশন থাকে এবং এই ধরনের বিচার বিবেচনা করার পরেও যদি কনফিউশন থাকে, তখন আপনারা ফলস দিয়ে দেবেন। কনফিউশন থাকলে ফলস দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ট্রু ফলস নট গিভেনের কনফিউশন দূর করা যাবে এবং ইজিলি ট্রু ফলস নট গিভেন সলভ করা যাবে। সো এভাবেই সলভ করে ট্রাই করবেন। আশা করি আমার ক্লাস ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। Like and subscribe to my channel and press the bell icon for notifications.